আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো পেজ টেবিল এন্ট্রি নিয়ে। তো ফার্স্ট অফ অল, পেজ টেবিল আমাদের কেন প্রয়োজন? আমরা জানি যে আমাদের সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে এবং সেই লজিক্যাল অ্যাড্রেসকে আমাদের কনভার্ট করতে হবে ফিজিক্যাল অ্যাড্রেসে। তো এই কাজকে, যে লজিক্যাল অ্যাড্রেসকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করলাম, এই কাজকে বলা হয় হচ্ছে ম্যাপিং, এবং এই কাজ করে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। তো মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট পেজ টেবিলের হেল্প নিয়ে হচ্ছে এই কাজটা করে। তো সে হচ্ছে, আমরা এগুলো লাস্ট লেকচার ভিডিওতে অলরেডি দেখে এসেছি। সে হচ্ছে, এটা আমাদের সিপিইউ। তো সিপিইউ কোনো একটি প্রসেস 1 এক্সিকিউট করছে। তো প্রসেস 1 এক্সিকিউট করার সময় সিপিইউ প্রসেস 1-এর থার্ড বাইটের আবদার করলো। তো থার্ড বাইট তার প্রয়োজন। তো সে থার্ড, এই যে আমাদের লজিক্যাল অ্যাড্রেস সে জেনারেট করলো। এখন এই যে থার্ড বাইট, সেটা আমাদের র্যামের মধ্যে 9th বাইটের মধ্যে আছে। তো সেটা তো সিপিইউ জানে না। তো এই জন্য কী করতে হবে, এই লজিক্যাল অ্যাড্রেসকে এখন ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে হবে। তো লজিক্যাল অ্যাড্রেসকে কনভার্ট করতে হবে হচ্ছে এখন ফিজিক্যাল অ্যাড্রেসে, অর্থাৎ 3-কে কনভার্ট করতে হবে 9-এ। তো এই যে কনভার্সন, লজিক্যাল অ্যাড্রেসকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করলাম, এই কনভার্সনকে বলা হবে হচ্ছে ম্যাপিং। এবং এই কাজটা কে করবে? এই কাজটা করবে হচ্ছে এমএমইউ বা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। তো মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট পেজ টেবিলের সাহায্যে হচ্ছে এই কাজটা করে। তো হেল্প ফ্রম পেজ টেবিল। তো এটা যদি আমাদের একটা পেজ টেবিল হয়, তো পেজ টেবিলের মধ্যে হচ্ছে এন্ট্রি থাকে। আমরা জানি, এগুলো সব লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখে এসেছি। তো এখানে এন্ট্রি থাকতে পারে, পেজ নাম্বার যেগুলো, সেগুলোই তো আমাদের এন্ট্রি হয় 0, 1, 2 আপ টু n, বা 2 টু দি পাওয়ার n বলতে পারি আমরা, 2 টু দি পাওয়ার n-1। দেন হচ্ছে আমাদের ভিতরে কি থাকে? ভিতরে থাকে হচ্ছে ফ্রেম নাম্বার। পেজ টেবিলে কি থাকে? লাস্ট লেকচার ভিডিওগুলোতে আমরা দেখে এসেছি, পেজ টেবিল কন্টেইন করে ফ্রেম নাম্বার, যে কোন পেজ কোন ফ্রেমে আছে সেটা তো আমাদের আইডেন্টিফাই করবে বা ডিক্লেয়ার করবে হচ্ছে আমাদের এই পেজ টেবিল থেকে, আমরা বুঝতে পারবো। তো সে হচ্ছে পেজ নাম্বার 0 হচ্ছে ফ্রেম নাম্বার 1-এ আছে, পেজ নাম্বার 1 হচ্ছে আমাদের ফ্রেম নাম্বার 4-এ আছে। যে কোনো জায়গায় থাকতে পারে, কারণ আমাদের মেথড হচ্ছে এখানে নন কন্টিগিউয়াস। যে কোনো জায়গায় যে কোনো পেজ থাকতে পারে, র্যামের মধ্যে থাকলেই হলো। তো এখানে সে হচ্ছে পেজ 2 আছে হচ্ছে ফ্রেম নাম্বার 6-এর মধ্যে, এরকম থাকতে পারে। তো আমাদের মেইনলি আমরা কি বুঝতে পারছি, আমাদের পেজ নাম্বার বা আমাদের পেজ টেবিলের মধ্যে কি থাকে? ফ্রেম নাম্বার থাকে। তো এখানে এটাই বলা হচ্ছে যে আমাদের পেজ টেবিল এন্ট্রির মধ্যে ফ্রেম নাম্বার থাকবে। তো ফ্রেম নাম্বার আছে, আমরা এটা বুঝতেই পারছি, বাট এই বাকিগুলো কি? তো এই বাকিগুলো কিন্তু ম্যান্ডেটরি না, এগুলো হচ্ছে অপশনাল এন্ট্রি। বাট ফ্রেম নাম্বার যেটা থাকবেই, মাস্ট বি হচ্ছে আমাদের পেজ টেবিলের মধ্যে থাকবেই। তো এটা হচ্ছে আমাদের ফ্রেম নাম্বার, হচ্ছে আমাদের ম্যান্ডেটরি এন্ট্রি। তো ফ্রেম নাম্বার ম্যান্ডেটরি এন্ট্রি, এটা আমাদের পেজ টেবিলের মধ্যে থাকবেই। বাট এই যে বাকিগুলো রয়েছে, এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, এগুলো হচ্ছে অপশনাল। তো এগুলো হচ্ছে অপশনাল এন্ট্রি, না থাকলেও ভালো, থাকলে আরও ভালো। তো ফ্রেম নাম্বার কি? আমাদের কোন পেজ কোন ফ্রেমে আছে সেটা চেনার জন্য হচ্ছে একটা নাম্বার দরকার। তো সেই ট্র্যাকিংয়ের জন্য আমরা হচ্ছে ফ্রেম নাম্বার এন্ট্রি করব। দেন হচ্ছে ভ্যালিড আর ইনভ্যালিড। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এখন আমরা একটা পেজ সার্চ করছি, এখন সেই পেজটা আমাদের কোনো ফ্রেম নাম্বারের মধ্যে আছে কি না সেটা চেক করা হচ্ছে ভ্যালিড আর ইনভ্যালিড। যদি পেজটি থাকে তাহলে আমাদের ভ্যালিড 1, না থাকলে ইনভ্যালিড। এখন এমন যদি কেস হয়, আমরা একটা পেজকে সার্চ করছি, সেই পেজ আমাদের নাই, আমাদের র্যামের মধ্যে সেই পেজটা নেই, তো এখন তাকে সার্চ করতে করতে তো আমরা পাগল হয়ে যাব, তো আমাদের ফ্রেম নাম্বারের সাথে ম্যাচই করবে না। তো আমরা এখানে এমন একটা অপশন রাখলাম যে আমরা এইটা সার্চ করতে পারছি যে আমাদের পেজটা কি আছে না কি নেই। যদি পেজ থাকে তাহলে বলবো আমরা ভ্যালিড, পেজ যদি না থাকে তাহলে আমরা বলবো ইনভ্যালিড। দেন হচ্ছে প্রোটেকশন। তো প্রোটেকশন দ্বারা বোঝাচ্ছে যে আমাদের পেজগুলো প্রোটেক্টেড কি না, বা আমাদের ডেটাগুলো প্রোটেক্টেড কি না। যদি প্রোটেক্টেড থাকে তাহলে কি টাইপের পারমিশন দেওয়া হচ্ছে ইউজারকে? এই যে আর, এই আর দ্বারা বোঝাচ্ছে, এই আর দ্বারা বোঝাচ্ছে রিড, অর্থাৎ ইউজারকে রিড পারমিশন দেওয়া হয়েছে। এই যে ডাব্লিউ, এই ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছে
রাইট, এবং এই যে এক্স, এই এক্স দ্বারা বোঝাচ্ছে এক্সিকিউট। অর্থাৎ আমাদের যে ডেটা রয়েছে সেটা কি প্রোটেক্টেড কি না, এবং ইউজারকে কি টাইপের পারমিশন দেওয়া হয়েছে। এমন হতে পারে যে শুধুমাত্র রিড পারমিশন দেওয়া হয়েছে, শুধুমাত্র রাইট পারমিশন দেওয়া হয়েছে, শুধুমাত্র এক্সিকিউট করা পারমিশন দেওয়া হয়েছে, এমনও হতে পারে রিড রাইট দেওয়া হয়েছে, এমনও হতে পারে রাইট এক্সিকিউট দেওয়া হয়েছে, এমন হতে পারে রিড এক্সিকিউট দেওয়া হয়েছে, কম্বিনেশন হতে পারে, অথবা তিনটি রিড রাইট এক্সিকিউট তিনটি দেওয়া হয়েছে, যে কোনো রকম কম্বিনেশন সম্ভব যে ইউজারকে এই টাইপের পারমিশন দেওয়া হয়েছে, রিড রাইট এক্সিকিউট। দেন হচ্ছে রেফারেন্স। তো এখন আমাদের যে র্যাম রয়েছে বা মেমোরি রয়েছে, এমন কেস হতে পারে যে আমরা সোয়াপ ইন সোয়াপ আউট করছি প্রসেসকে বা বিভিন্ন পেজকে। তো আমরা এখানে তো পেজে ভাগ করে নিচ্ছি। তো সোয়াপ ইন সোয়াপ আউট কি, সে হচ্ছে কোনো কারণে আমরা র্যাম থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, মানে রানিং স্টেট থেকে আমরা আবার রেডি স্টেটে পাঠিয়ে দিচ্ছি, আবার রেডি স্টেট থেকে আবার রানিং স্টেটে নিয়ে নিচ্ছি। তো এখানে সোয়াপ ইন সোয়াপ আউট হচ্ছে আমাদের রাউন্ড রবিন অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, টাইম কোয়ান্টামের ভাগ করে, যে এতটুকু টাইম শেষ হয়ে গেলে আমরা তাকে বাইরে পাঠিয়ে দিব, আবার টাইম যদি চলে আসে তাকে আমরা ভিতরে নিয়ে নিচ্ছি। তো এই কাজের ক্ষেত্রে এই রেফারেন্স, এই স্ট্যাটাসটা ব্যবহার করা হয়, যেখানে হচ্ছে আমাদের এমন যদি হয় যে আমাদের এই একটা পেজ বা এই একটা প্রসেস এর আগেও আমাদের সিপিইউতে এসেছিল, তখন আমরা বলবো হচ্ছে স্ট্যাটাস 1। অর্থাৎ আগে যদি এসে থাকে কোনো কারণে, এসেছে আবার তাকে সোয়াপ আউট করা হয়েছে, আবার সোয়াপ ইন করা হয়েছে, এমন কেসে এর আগেও এসেছে, এমন কেস থাকলে আমরা সেখানে রেফারেন্স ভ্যালু বলবো 1। আর এমন যদি হয় সে ফার্স্ট টাইম আসলো, একদম নতুন নিউ সিপিইউতে আসলো, তখন তার ভ্যালু আমরা বলবো হচ্ছে 0। তো আমরা 1 কখন বলবো? 1 যখন বলবো তখন হচ্ছে আমাদের প্রসেস বা পেজ এর আগেও এসেছে সিপিইউতে। আর যদি একদম নতুন হয় তাহলে হচ্ছে ভ্যালু বলবো আমরা 0। দেন হচ্ছে ক্যাশিং। তো ক্যাশিং দ্বারা আমাদের মেইনলি বোঝায় আমরা ক্যাশিং কি এনেবল করব নাকি ডিসেবল করব। এনেবল অর ডিসেবল। তো ক্যাশিং এনেবল এবং ক্যাশিং ডিসেবল কি, সে ফার্স্ট অফ অল ক্যাশিং এনেবলের কথা বলি। তো আমাদের এমন কাজ থাকতে পারে যেগুলো হচ্ছে আমরা ফ্রিকোয়েন্টলি প্রায় করি। সে হচ্ছে ইউটিউবে হচ্ছে আপনি যদি লেকচারলিয়ার ভিডিও দেখেন তাহলে কি হয়, আমাদের কন্টেন্ট কিন্তু আপনাকে বারবার শো করবে। তো এই কাজটা কি তখন হচ্ছে আমাদের ক্যাশিং এনেবল হয়ে যায়, যেখানে হচ্ছে আমরা যে কাজটা বারবার করি বা যে ডেটাটা নিয়ে আমরা বারবার কাজ করি, তো সেই ডেটা যদি আমরা ক্যাশিং এনেবল করে দিই তাহলে আমরা ইজিলি সেই ডেটাকে পেয়ে যাব। তো এখানে এমন যদি কেস হয় যে কাজটা আমরা বারবার করছি বা বারবার করার প্রয়োজন পড়ছে, তো এই ক্ষেত্রে আমরা ক্যাশিং এনেবল করব। আর এমন যদি কেস থাকে যে আমাদের ক্যাশিং আমাদের এরকম একটা দরকার নেই যে আমাদের বারবার করতে হচ্ছে, সে হচ্ছে ট্রানজ্যাকশন যদি আমরা করি, তো ট্রানজ্যাকশনের ডেটা হচ্ছে ডাইনামিক টাইপের, তো সেই টাইপের ডেটা যদি আমরা অবশ্যই এক একবার এক এক রকম ডেটা দেখাবে, তো সেই ডেটা তো আমরা চাবো না যে আমাদের কাছে বারবার শো করুক, সেক্ষেত্রে আমরা ক্যাশিং ডিসেবল করে রাখবো। তো এনেবল কখন করব? এনেবল আমরা তখনই করব যখন শুধুমাত্র হচ্ছে আমাদের সেই কাজ বারবার করা প্রয়োজন পড়ছে বা সেই ডেটা আমাদের বারবার রিড করতে হচ্ছে। তো এমন টাইপের কাজের ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যাশিং এনেবল করব। ইউটিউব হচ্ছে আপনার এই কাজটা অটোমেটিক করে দেয়, যে আপনি যদি কোনো কাজ বা কোনো ভিডিও যদি বারবার দেখেন তাহলে সেই চ্যানেলের কন্টেন্ট বা সেই কন্টেন্টে আপনাকে বারবার দেখাবে। আপনি যদি আমাদের চ্যানেলের কন্টেন্ট দেখে অভ্যস্ত থাকেন তাহলে এই চ্যানেলের কন্টেন্ট আপনাকে প্রায় দেখাবে, আপনি লক্ষ্য করলে পাবেন। দেন হচ্ছে ক্যাশিং চলে গেল। দেন হচ্ছে ডার্টি, বা ডার্টি আমরা এটাকে বলতে পারি হচ্ছে মডিফাইড। তো মডিফাইড সে হচ্ছে যে প্রোটেকশনের মধ্যে আমাদের তো পারমিশন দেওয়া হচ্ছে ইউজারকে, তো 3 টাইপের পারমিশন, রিড রাইট এক্সিকিউট। তো সে হচ্ছে আমাদের যে পেজ রয়েছে, একটা পেজের মধ্যে একটা ডেটা আছে এক্স ইজ ইকুয়ালস টু 100, এবং আমাদের একজন ইউজার আছে ইউজার 1। তো ইউজার 1কে পারমিশন দেওয়া হয়েছে রিড রাইট, দুইটাই পারমিশনই দেওয়া আছে তাকে, অর্থাৎ সে ডেটা রিডও করতে পারবে রাইটও করতে পারবে। তো ইউজার 1 কি করলো, ইউজার 1 এই যে আমাদের র্যামের মধ্যেই প্রসেস তো এক্সিকিউট হবে র্যামের মধ্যে, তো র্যামে যে সময় হচ্ছে প্রসেসটা র্যামের মধ্যে থাকবে, সিপিইউতে এক্সিকিউট হবে। তো এখন এমন সময় ইউজার 1 আসলো, আসার পরে সে ডেটা রিড করলো, রিড করার পরে তার কিন্তু রাইট পারমিশন আছে, সে কী করলো, এই ডেটাটা রাইট করে 100কে 200 করে দিল। তো এখন এই যে আমাদের আপডেটটা যে হলো, এই আপডেটটা কোথায় আছে, এই আপডেটটা আছে হচ্ছে এখন র্যামের মধ্যে, আপডেটটা র্যামের মধ্যে আপডেট হয়েছে। বাট আমাদের যে সেকেন্ডারি মেমোরি রয়েছে,
সেকেন্ডারি মেমোরি বলতে পারি আমরা যে হার্ড ডিস্ক ড্রাইভ বা সলিড স্টেট ড্রাইভ, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি। তো সেকেন্ডারি মেমোরির মধ্যে কিন্তু এই আপডেটটা এখনো হয়নি। কেন হয়নি? কারণ সেকেন্ডারি মেমোরি আমরা জানি হচ্ছে আমাদের র্যামের তুলনায় যথেষ্ট স্লো। এগুলো হচ্ছে র্যামের তুলনায় স্লো এবং র্যাম হচ্ছে ফাস্ট। তো র্যামের মধ্যে কি হয়েছে? আপডেট হয়েছে, বাট সেকেন্ডারি মেমোরি ডিউ টু স্লো সেটার মধ্যে কিন্তু আপডেট হয়নি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেটা আমাদের আপডেট করতে হবে। তো এখানে এমন যদি কেস হয় যে কোনো রকম মডিফিকেশন হয়েছে, তাহলে এই স্ট্যাটাস বলবে হচ্ছে 1, হ্যাঁ মডিফিকেশন হয়েছে, তখন হচ্ছে আমাদের সেই আপডেটটা করে দিতে হবে, যেহেতু আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ বা সলিড স্টেট ড্রাইভ অথবা সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে স্লো। তো সেক্ষেত্রে আমাদের তখন আপডেট করতে হবে। এখানে যদি আমরা দেখি যে আমাদের বলছে যে হ্যাঁ মডিফাইড, তাহলে আমরা আপডেটটা করব। আর যদি বলে জিরো ভ্যালু, তার মানে মডিফাইড না, তাহলে আমরা মডিফিকেশন করব না। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও, যেখানে আমরা পেজ টেবিলের একটা বেসিক ধারণা পেয়ে গেলাম। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।